হ্যালো এভরিওয়ান। বেশ অনেকদিন আগে ছিল মুক্তার বিয়ে। প্রচণ্ড শীত ছিল সেই দিন, তার জন্য বেশি স্টাইল দিতে পারিনি, মোটামুটি স্টাইল দিয়েছি এবং শীতের পোশাক পরেই কিন্তু স্টাইল দিয়েছিলাম। তারপরে আমরা অনেকটা তাড়াতাড়ি মুক্তাদের বাড়িতে চলে গেছিলাম। তাই আমরা যখন গেছিলাম তখনও মুক্তা রেডি হয়ে বাইরে আসেনি। আমরা যাওয়ার বেশ অনেকক্ষণ পরে মুক্তা বাইরে এসেছিল, তাই আমি আর মা মুক্তার সঙ্গে কিছু ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম। আর এই যে তোমরা পান পাতাটা দেখতে পাচ্ছ, এই পান পাতাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ে, ওর নাম হচ্ছে পৃথা, ও এটা বানিয়েছে। তারপরে সবাই তো এখানে খুব এনজয় করছিল, শীত ছিল তবুও এদের কিন্তু এনজয় কোনো কমতি ছিল না। এরা প্রচণ্ড ডান্স করেছে, খুব এনজয় করেছে। আর এই দেখো গেটের সামনে আমরা সবাই এখানে দাঁড়িয়ে ডান্স করছি, যে বর আসবে বরের থেকে আমরা টাকা চাইবো, যেটা প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হয়ে থাকে একটা এনজয় পারপাসে, সেইটাই হচ্ছিল। কিন্তু আমরা তখনও জানতাম না যে আমাদের এত আশা ভরসাতে লাস্টে বরফ জল ঢেলে দেওয়া হবে। কিন্তু কি আর করা যাবে, তোমাদেরকে পুরো গল্পটাই বলছি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে বর রীতিমতো চলে আসে এবং বর আসার পরে বর কিন্তু আমাদের সঙ্গে একটুও কথা বলেনি। বর প্রচণ্ড চুপচাপ ছিল, জানি না কেন, হয়তো টেনশানে বা ভয়তে কোনো না কোনো একটা কারণ হবে। এবং বরের সঙ্গে একজন মহিলা ছিলেন, উনি কথা বলছিল, আর দু একজন লোক ছেলেরা ছিল, তারাই কথা বলছিল। এবং অ্যাট দ্য এন্ড বর কিন্তু 1 টাকাও দিতে চায়নি। আমরা চেয়েছিলাম 3,000 বা 5,000, 1 টাকা হয়তো, এবং সে দিতে পারবে সেই রকম সামর্থ্য অনুযায়ী আমরা এটা চেয়েছিলাম, কিন্তু সে 500 টাকা দিয়েছিল, যার জন্য আমরা প্রচণ্ড রেগে গেছিলাম। তারপর 1,000 টাকা দিতে চাইছে, তখন বলছে না থাক, এই 501 টাকাই নাও। এটা কোনো কথা হয় না, যার জন্য প্রচণ্ড পরিমাণে আমরা রেগে গেছিলাম। শুধু আমরা না, সবাই, আমরা গেটে যারা দাঁড়িয়েছিলাম বা যারা দাঁড়িয়েও ছিল না, আশেপাশে যারা ছিল, বিয়েবাড়ির প্রত্যেকটা মানুষ এই একটা বিষয়ে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো। আমাদের মুড প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা নিজেদের মুড ঠিক করার জন্য আবার নাচ করা স্টার্ট করি, এবং নাচের তাল আমাদের এতটাই উঠে গেছিলো যে আমরা খেতে বসেও নাচ করছি, মানে নাচ মোটে থামানো যাবে না। আর আজকাল আমি একটু বেশিই ডান্স করছি, তোমরা তো সেটা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো। তারপরে আমরা খেতে বসে গেছিলাম, আর এখন একটু হলেও শান্ত ছিলাম। আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু মন্দি বর আসার আগে খেতে বসেছিল এবং বর চলে আসাতে তাড়াতাড়ি উঠে যেতে হয়েছিল বলে ঠিকঠাক করে খেতে পারেনি। তাই আবার আমাদের সঙ্গে বসেছিল শুধুমাত্র চাটনি পাঁপড় খেতে, আর চাটনি খাচ্ছে পকোড়ার বাটিতে। মানে এদের সঙ্গে থাকা মানে তুমি 1 মিনিটের জন্য দুঃখ কষ্ট ফিল করতে পারবে না। এরা এতটাই খুব ভালো, মানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড এরা এনজয় করে কাটাতে পারে, প্রত্যেকটা সময়। তারপরে দেখো এদের মধ্যে যে নাচের তাল মোটে এদের শেষই হচ্ছে না। তারপরে এই যে নাচানাচি, মানে একদম জবরদস্ত ফাটাফাটি নাচ চলছে, আর আমারও কোনো কমতি নেই। তারপরে এরা দুজন কি যে তালবাহানা করছিল ওরাই জানে। ওদেরকে শুধু বলা হয়েছিল কিস করবে এইরকম পোজ দিয়ে দাঁড়াতে, কিন্তু এরা যা তালবাহানা শুরু করেছে। কুত্তার গু পাড়াইছে, দেখ কে যেন ওটা পাড়ায় সারা রাস্তা করেছে। হাসিটা কেমন, সে যাই হোক, হাসাহাসি তো হলো। এবার এরা রিলস বানাচ্ছে, কিন্তু রিলস বানাতে গিয়ে লিরিক্সই ভুলে গেছে। গাইস বিয়ে খেতে আসে, ঠিক আছে, কাউতল্লি করে এখন সব একদম কিলান্ত, জাস্ট কিলান্ত। দেখো মুখগুলো দেখছো, এটার মোটে হয় না, দেখ এটা নাকি কিলান্ত। দেখো আর তোমরা এদের তো মুখ দেখলে বিয়ের তো আমিও আইছি, তা আমার মুখ আরো থাকবা। আমি রেখেছি, আমি কিন্তু খেলালাম না গাইস, আমি একদম খেলালাম না। কিন্তু ক্যামেরার উপরে এই বাবাকে কে ফুল দিয়েছে, বাবাকে কে ফুল দিয়েছে, বাবা বিয়ে বাড়ি এসে নাকি ফুলও দিয়ে দিয়েছে। চুরি যাও ফুল, চুরি যাও ফুল, এর মতো জীবনে পায়ের দাঁড়া চুরি করে অনেক গেল, মাথার মধ্যে ধরে গেল। তুই কি শুনছিস ওরা কি? আজকের মতো তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।